মুসলিম লীগের হয়ে হিন্দু গণহত্যায় নেমেছিলে তোমাদের রিপ্রেজেন্টেটিভ জ্যোতি বসু, ভারতের টুকরে হোঙ্গে, তারা আবার দেশের অখণ্ডতা নিয়ে কুম্ভীরাশ্রু বিসর্জন করে। ইয়াকেই কমিউনিস্ট বলে। আরেকটা জিনিস বলছি তোমাকে, আইসা, আমি একটা পোস্ট দেখলাম, কি একটা ইনসিগনিফিক্যান্ট মহিলা, ওদের তো মানে যারাই এখন চেঁচামেচি করে বা ফেসবুকে লাফালাফি করে তারাই হচ্ছে নেতা নেত্রী। পার্টিটারই অস্তিত্ব এখন সংসদীয় গণতন্ত্রে প্রায় শূন্য। তো সেখানে বলেছে সেই নেত্রী যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ নয় শান্তি চাই। তো যুদ্ধ নয় শান্তি চাই, আমাদের জওয়ানদের, আমাদের অফিসারদের যারা খুন করেছে, যারা নিরপরাধ ওই 26 জন মানুষকে ধর্মের নামে মেরেছে, একজন সেখানে 25 জন এবং একজন সেখানে ইসলামী সম্প্রদায়ের মানুষ, তিনি তাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তারা কিন্তু সেগুলো ভুলে যায়। ওই মহিলাকে, আমার বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান আর্মি, নাও উই আর অন ওয়ার, ইন্ডিয়ান আর্মি জাস্ট লিফট করে একদম প্যারাসুট নিয়ে পাকিস্তানে ছেড়ে দিন, 2-4 দিন পাকিস্তানে থাকুক। পাকিস্তানের মানুষের অবস্থা কি? একজন মহিলা পাকিস্তানের, এই আমি দেখলাম টিভিতে বসে বলছেন যে F-16 বিমান থেকে যে পাইলট, সে ইজাকুলেশন করতে পারেনি। ওদের খালি পারভার্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছাড়া আর কিছু মাথায় থাকে না বলে ইজেকশনটা ওদের কাছে ইজাকুলেশন হয়ে যায়। এদের সমর্থক যারা আমাদের দেশের, তারা কোন স্তরের, কোন পর্যায়ের জীব? এরা তো দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন। কাশ্মীরে যারা এদেরকে, এই জঙ্গিদের মদত দেয়, মদত দিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে আছে, ভারতের টুকরে হোঙ্গে, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে প্রতিহত করতে গেলে দেশকে যারা বাধা দেয়, তারা তাহলে কত বড় কুইজ। গতকাল রাত থেকেই ভারত পাকিস্তানের উপর একেবারে প্রত্যাঘাত আনলো, প্রায় বলা যেতে পারে, যেরকমটা খবর আসছে 16টা শহরে সেখানে কিন্তু খুব বড় বোম্বিং থেকে শুরু করে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফ থেকে। কি বলবেন? দেখো, প্রথমত হচ্ছে যে এই যুদ্ধে ভারত কিন্তু রিঅ্যাক্ট করেছে, ভারত রেসপন্ড করেছে, ভারত কিন্তু অ্যাটাকার নয়। প্রথম এরা শুরু করেছিল পহেলগাঁওয়ে, তাদের ধর্ম দেখে এবং স্ত্রীদের মাথার সিঁদুর দেখে তারা হিন্দুদের বেছে বেছে হত্যা করেছিল। তার যারা করেছিল সেই জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসছে, পাকিস্তানের মদত পুষ্ট, সেটা প্রুফড। তখন অনেকেই হয়তো ভারতবর্ষের পলিটিক্যাল পার্টি দলবল অন্যরকম কথা বলেছিল, কিন্তু ঠিক 16 দিন বাদে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলেছিলেন, অক্ষরে অক্ষরে তারা সেটা পালন করেছে। এবং প্রথম 7 তারিখে আমরা পাকিস্তানে বেছে বেছে প্রিসাইজ ওয়েতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে একদম নষ্ট করে দিয়েছিলাম। এবং আমাদের ইন্ডিয়ান মিলিটারির যে 2 বীর নারী, তারা যে কুরেশি এবং ভূমিকা সিং, তাদের বক্তব্য থেকে এটাও পরিষ্কার, এবং অবশ্যই সেক্রেটারি বক্তব্য থেকে ডিপার্টমেন্টাল, যে এই আমাদের অ্যাটাকটা ছিল কিন্তু যাকে বলে নন এসকালেটিং। আমরা এসকালেট করিনি, আমরা জাস্ট রিঅ্যাক্ট করেছি। কিন্তু পাকিস্তান যেটা করলো, পাকিস্তান টার্গেট করে নিল আমাদের ভারতবর্ষের সাধারণ নাগরিক, ভিলেজার্স, সিভিলিয়ানদের, এবং হেভি শেলিং করতে আরম্ভ করলো, তাতে যাতে আমরা, ওদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের আর্মি যাতে সরে যায়, পিছিয়ে যায় কোনো ফাঁকা জায়গা দিয়ে, আবার ইনসার্জেন্সির জন্য তাদের থেকে জঙ্গি ঢুকিয়ে দেবে। এই জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করার ব্যাপারে ভারতবর্ষ যখন 100% সাকসেসফুল হলো 9টা জায়গায়, পরের দিন বা সেই দিনই ভোর রাত্রির থেকে পাকিস্তান আর নন এসকালেটিং না, কমপ্লিটলি এসকালেটিং ওয়ার শুরু করে দিল উইদাউট এনি ডিক্লারেশন।
লাইন অফ কন্ট্রোলকে তারা বারবার ভাঙতে চেষ্টা করছে, ভাঙছে আর কি। তো তার ফলে যেটা হলো, আর একটা জিনিস তোমাকে বলি, যে ভারতবর্ষে আমাদের মানচিত্রটা এমন যে জম্মু কাশ্মীরে যেহেতু লোকাল সাপোর্ট এই জঙ্গিরা পাচ্ছে, পাকিস্তান থেকে আসা জঙ্গিরা এবং পাকিস্তানি আইএসআই এবং তাদের যে ডিজাইন সেই অনুযায়ী, সেই জন্য তারা খুব সহজেই জম্মুতে ইনফিল্ট্রেশনটা করতে চায় এবং জম্মুটা তাদের নজরে থাকে। কাশ্মীর, জম্মু কাশ্মীর, আমি ভুল বলেছি, শুধু জম্মু না, জম্মু কাশ্মীর। কিন্তু পাকিস্তান থেকে যুদ্ধ যদি হয়, প্রপার যুদ্ধ, তাহলে তারা কিন্তু রান অফ কচ থেকে ধরে গুজরাটের পাঞ্জাব এবং রাজস্থান, এই বর্ডারটা আমাদের অনেক বেশি সাসেপ্টেবল। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ওরা যে অ্যাটাকটা করলো জয়সলমীর বাড়মেরে করলো। জয়সলমীর, তুমি যদি ম্যাপটা দেখো, দেখবে আমাদের ম্যাপে জয়সলমীর খানিকটা ভেতরে ঢুকে গেছে পাকিস্তানের। ওই জায়গাটাকে প্লেন করে দিয়ে ওইটুকু কেটে যদি তারা নিজেদের দিকে ঢুকিয়ে নিতে পারে, এটার আকাঙ্ক্ষাতে 1965 সালে পাকিস্তান ওখানে অ্যাটাক করেছিল এবং মার খেয়ে কুকুরের মতো চলে গেছে। 71 সালেও করেছিল, আবার এখনো করলো। এবং আমি যতদূর জেনেছি যে 50-এর ওপর ওরা যে ড্রোন অ্যাটাক এবং মিসাইল ছুঁড়েছিল, আমাদের রাশিয়া মেড S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা একটাকেও কিন্তু দেশের সয়েল টাচ করতে দেয়নি। এখনো অব্দি আমাদের ক্যাজুয়ালিটির মধ্যে যেটা শোনা যাচ্ছে, একজন সিভিলিয়ান মহিলা আমাদের দেশে, তিনি পাকিস্তানি শেলিংয়ে মারা গেছে। কোন সেক্টরে? পুঞ্চ সেক্টরে, হ্যাঁ, রাইট। তো তারপরে তোমাকে যেটা বলছি, যে পাকিস্তান যখন এইভাবে এসকালেশন করলো ওয়ার, তখন দেখো একটা খুব অদ্ভুত আমরা সিস্টেম দেখলাম ভারতবর্ষ এবং বিদেশে। আমি বারবার বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে বলো, লেখায় বলো, তোমাদের এই সোশ্যাল মিডিয়ায় বলো, আমি বারবারই একটা কথা বলছি, যে সবাই এই মিলিটারি অ্যাটাকটার ওপরেই কনসেন্ট্রেশনটা করছে। আজকের মডার্ন যে ওয়ারফেয়ার দেশগুলোর মধ্যে, সেই মডার্ন ওয়ার কিন্তু শুধুমাত্র মিলিটারি ফ্রন্টেই হয় না, বা ওই এয়ার এতে নেভিতেই হয় না, হয় আরো কয়েকটা ফ্রন্টে। যেমন ভারতবর্ষের সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের দেশের মধ্যে থেকে পাকিস্তানের শুভানুধ্যায়ী এবং ভারতের টুকরে হঙ্গের দল। এখানে এর সঙ্গে মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল একটা ভয়েস আছে। পাকিস্তান কিন্তু প্রথমেই তাদের সেই পুরনো কায়দায় ইউনাইটেড নেশনসে চলে যায় এবং এবারেও গেছে, কিন্তু সেই ফ্রন্টের যুদ্ধটা কিন্তু ভারত প্রথম থেকেই শুরু করে দিয়েছিল। এবং আমাদের মোস্ট এবল ফরেন মিনিস্টার জয়শঙ্করজির নেতৃত্বে ভারতের এই যে ফ্রন্টটা পাকিস্তানের বিরুদ্ধে, সেই ফ্রন্টে আমরা মোর দ্যান 100% সাকসেস পেয়েছি। কিভাবে? দেখো, যতগুলো ইসলামিক ঘোষিত ইসলামিক কান্ট্রি আছে, পার্টিকুলারলি মিডল ইস্টে, সারা পৃথিবী জুড়ে, তারা একটা কান্ট্রি কিন্তু পাকিস্তানের সঙ্গে সাথ দেয়নি। কিন্তু যদি তুমি বাংলাদেশের কামলাগুলোকে দেখো, সোশ্যাল মিডিয়ায় দেখবে, সোশ্যাল মিডিয়ার কোনো ভ্যালু নেই। ওদের দেশ থেকে এখনো কোনো অফিসিয়াল কিছু কমেন্ট আসেনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে। বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে আমরা পাকিস্তানের সঙ্গে সঙ্গে আছি। কেন আছি? ওরাও মুসলমান, আমরাও মুসলমান। সৌদি আরব তো মুসলমানের জন্মস্থান। ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, লেবানন, এরা কি কেউ মুসলমান নয়? এমনকি এখনো অব্দি অফিসিয়ালি আমাদের দেশের বহু দেশ বিরোধী শক্তি এবং পলিটিক্যাল পার্সোনালিটি আছে যারা হামাসের জন্য মানে কান্নায় চোখ ভিজিয়েছে। সেই হামাসও কিন্তু পাকিস্তানকে প্রত্যক্ষ সমর্থন করে নামেনি। পাকিস্তানের এরকমই দুরবস্থা। এইবার
তুমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের দেশের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আমি যতদূর দেখেছি, 1965 সাল, 1971 সাল, 1991-93 সেই তোমার কার্গিল ওয়ার, এবং তারপরে এই 2025-এর যুদ্ধ, এর কোনোটাতেই কিন্তু যেখানে যেখানে প্রধানমন্ত্রী যা যা স্টেপ নিয়েছেন সবগুলোকে ভারতবর্ষের মানে পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টিসরা অপোজ করেনি। এবারে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে গতকাল রাজনাথজির যে তোমার সর্বদলীয় সভা, সেখানেতে একটা খুব ডিসকর্ড না হলেও খুব মেলোড ভয়েসে একটা ওয়ার্নিং এলো ভারত সরকারের উপর, এবং সেই ওয়ার্নিংটা এলো সিপিআইএম এর একজন রাজ্যসভার লাইট ওয়েট, ফেদার ওয়েট পার্টি তার লাইট ওয়েট নেতা, ওই রাজ্যসভার একজন ক্রিশ্চিয়ান মেম্বার, তিনি জয়েন করেছিলেন সিপিএম এর হয়ে। তিনি কতগুলো কষান করলেন। প্রথমত তার দাবি হচ্ছে প্রধানমন্ত্রী কেন আসেননি। আচ্ছা, এটা তো বালখিল্য ব্যাপার, সময় নষ্ট করা। প্রধানমন্ত্রী কি যুদ্ধ করেন? প্রধানমন্ত্রী কি ইয়েতে ফরেন মিনিস্ট্রির সমস্ত মিটিং গুলোতে থাকবেন? যিনি আমাদের দেশের কি বলে তোমার ডিফেন্স মিনিস্টার, তিনি তো মানে ফিটেস্ট পার্সন। আর প্রধানমন্ত্রী অনুমোদন, প্রধানমন্ত্রী বক্তব্য না মেনে তো ভারতবর্ষের মন্ত্রিসভার কিছু করা সম্ভব নয়। কাজে প্রধানমন্ত্রী নেই কেন, এটা একটা বালখিল্য বাধা দেওয়া যে আমরা কিন্তু বিরোধ করছি, কিন্তু বিরোধের সেরকম শক্ত কোনো পাকিস্তানের পক্ষে এরা কিছু খুঁজে পায়নি বলে বলছে একটা লোকও যদি না মরে আমাদের যেন অর্থনৈতিক কোনো ক্ষতি না হয়। বারে যুদ্ধটা কি ওই টিভিতে আইপিএল দেখা? এরা এইভাবে ব্যাপারটাকে নিয়েছিল, এবং এদের ধারণা ছিল যে পাকিস্তান এতগুলো ড্রোন এবং মিসাইল অ্যাটাক করছে, ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে চুড়ে কিছু তো অন্তত হিট করবেই, তাহলেই আমরা চেঁচামেচিটা করতে পারবো। এবং সেটা কিন্তু গতকালে তুমি যদি গণশক্তি দেখো, গণশক্তি কাগজেও কিন্তু সেটা প্রতিভাত হয়েছে। এবং ভারতবর্ষ যে অ্যাটাক করেছে, এবার তো প্রমাণ চাই। সেই আমাদের প্রথম থেকে এদের একটাই কথা, প্রমাণ চাই। আমরা যখন প্রমাণ দিই যে তোমরা ভারত ভাগের সময় মুসলিম লীগের হয়ে হিন্দু গণহত্যায় নেমেছিলে, তোমাদের রিপ্রেজেন্টেটিভ জ্যোতি বসু অক্টারলোনি মনুমেন্টের তলায় মুসলিম লীগের ডাকা জনসভায় সেখানে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন হিন্দুদের বিরুদ্ধে, তখন কিন্তু এরা চুপ করে থাকে। কালকের গণশক্তির হেডিং হচ্ছে পাট ভূখণ্ডে পরিমিত আঘাত, ভাবতে পারো। এবং তাদের ওই যে পলিতকেশ বৃদ্ধদের কিছু কি আছে, একটা পলিট ব্যুরো, হ্যাঁ, সেটা কালকে নাকি বলেছে সুনিশ্চিত করতে হবে দেশের ঐক্য অখণ্ডতা। যারা বলে ভারতের টুকরে হোঙ্গে, তারা আবার দেশের অখণ্ডতা নিয়ে কুম্ভীরাশ্রু বিসর্জন করে, ইয়াকেই কমিউনিস্ট বলে। আরেকটা জিনিস বলছি তোমাকে, আইসা, আমি একটা পোস্ট দেখলাম, কি একটা ইনসিগনিফিক্যান্ট মহিলা, ওদের তো মানে যারাই এখন চেঁচামেচি করে বা ফেসবুকে লাফালাফি করে তারাই হচ্ছে নেতা নেত্রী। পার্টিটারই অস্তিত্ব এখন সংসদীয় গণতন্ত্রে প্রায় শূন্য। তো সেখানে বলেছে সেই নেত্রী যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ নয় শান্তি চাই। তো যুদ্ধ নয় শান্তি চাই, আমাদের জওয়ানদের, আমাদের অফিসারদের যারা খুন করেছে, যারা নিরপরাধ ওই 26 জন মানুষকে ধর্মের নামে মেরেছে, একজন সেখানে 25 জন এবং একজন সেখানে ইসলামী সম্প্রদায়ের মানুষ, তিনি তাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তারা কিন্তু সেগুলো ভুলে যায়। ওই মহিলাকে, আমার বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান আর্মি, নাও উই আর অন ওয়ার, ইন্ডিয়ান আর্মি জাস্ট লিফট করে একদম প্যারাসুট নিয়ে পাকিস্তানে ছেড়ে দিন, 2-4 দিন পাকিস্তানে থাকুক। পাকিস্তানের মানুষের অবস্থা কি? একজন মহিলা পাকিস্তানের, এই আমি দেখলাম টিভিতে বসে,
বলছেন যে F-16 বিমান থেকে যে পাইলট সে ইজাকুলেশন করতে পারেনি, ওদের খালি পারভার্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছাড়া আর কিছু মাথায় থাকে না বলে ইজেকশনটা ওদের কাছে ইজাকুলেশন হয়ে যায়। এদের সমর্থক যারা আমাদের দেশের, তারা কোন স্তরের কোন পর্যায়ের জীব সেটাও কিন্তু এখন দেশের মানুষের ভাবার সময় এসেছে। এরা তো দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন। কাশ্মীরে যারা এদেরকে এই জঙ্গিদের মদত দিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে আছে, ভারতের টুকরে হোঙ্গে, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে প্রতিহত করতে গেলে দেশকে যারা বাধা দেয়, তারা তাহলে কত বড় কুইসলিং সেটা ভাবার সময় এসেছে। দিস ইজ ওয়ান। এরপরে যেটা বলছি যে এদের যে দুঃখটা হচ্ছে, পাকিস্তান যে বুঝে গেল এবং তার সহযোগীরা আমাদের দেশে বা বিদেশে, তারা বুঝে গেল যে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ইনট্যাক্ট, কিন্তু পাকিস্তানের বড় বড় শহর করাচি, ইসলামাবাদ, তারপরে তোমার রাওয়ালপিন্ডি, আর এই সব শহরগুলোতে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেছে। করাচি এয়ারপোর্ট বন্ধ, রাওয়ালপিন্ডি এয়ারপোর্ট বন্ধ, ইসলামাবাদ এয়ারপোর্ট বন্ধ। ওদের প্রাইম মিনিস্টার নাকি বাংকারে গেছেন, না কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আনকনফার্মড রিপোর্টে পাওয়া যাচ্ছে যে ওদের ওখানে নাকি মিলিটারিতে একটা কু হয়ে গেছে। যিনি জেনারেল ছিলেন এবং বড় বড় লম্বা চড়া অনেক কথা বলেছেন এবং নিজের পরিবারকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি নাকি অ্যারেস্টেড। ওদের তো এরকমই হয়। সেই আমার মনে আছে যে ইয়াহিয়া খান, তারপরে আইয়ুব খান তো অন্যভাবে মারা গেছে, ইয়াহিয়া খান, তারপরে তোমার এই যে পারভেজ মুশারফ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার নাতি এখন অনেক বড় বড় কথা বলছে, সেই জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন ভারতের বিরুদ্ধে তিনি 1000 বছর লড়াই করবেন, তার বোধহয় 1 বছরের মধ্যেই উনি ফাঁসি কাটে ঝুলে পড়েছিলেন। ইহারে পাকিস্তান কহে ল্যাটার মুঘলস, ওরা নিজেদের মধ্যে মারামারি করে, মারামারি ওদের করতে হবে, কারণ ওদের ওই ইজাকুলেশনের প্রশ্ন থাকে। আর আমাদের দেশে যারা এদেরকে ছুপাভাবে সমর্থন করছে, আসল বক্তব্য হচ্ছে তাদের ডিএনএ এক, এবং এই ডিএনএটাই হচ্ছে ভারতীয়ত্বের বিরুদ্ধে। আমি তোমাকে একটা জিনিস বলি, অনেকেই হিন্দুত্ব হিন্দুত্ব করে লাফায়। ভারতবর্ষে ভারতীয়ত্ব, যাকে তোমরা হিন্দুত্ব বলতে পারো, ঝন্টু আলী শেখ তার দাদা অব্দি এটা বলেছেন। তিনি কিসের জন্য প্রাণ দিয়েছিলেন? এই ভারতীয়ত্বকে রক্ষা করার জন্য। তার মধ্যে ধর্ম খোঁজার তো কোনো মানে হয় না। আমাদের এই যে মেয়েটি যিনি দিচ্ছেন, আমাদের দিচ্ছেন সাফিয়া কুরেশি, তিনি, তার ধর্ম খোঁজার কোনো মানে হয় না। তার একটাই ধর্ম, ভারতীয়ত্ব, এবং তিনি ভারতে বীর নারী দেশ রক্ষায় নিয়োজিত। যারা বলছে যুদ্ধ নয় শান্তি চাই, ভারতবর্ষ কখনো অ্যাটাক করে না। অনাদি অনন্ত কাল ধরে ভারত কিন্তু অ্যাটাকিং মোডে ছিল না, কিন্তু ভারতবর্ষকে যারা আঘাত করবে আমরা তাদের হাত মুচড়ে দেব, ভারত, এইটাই তাদের বক্তব্য। এবং ভারত এই মুহূর্তে, ভারত সরকার এই কাজেই নিয়োজিত। বাংলাদেশ ভয় পেয়েছে, এই যে মোহাম্মদ ইউনিস, সে ভয় পেয়ে গর্তে লুকিয়ে আছে। ভারতবর্ষ ইচ্ছে করলে কতক্ষণ সময় লাগে এই ইউনিসকে শপথ শেখাতে? ভারতবর্ষ সরকারের ব্যাপার, তারা কি করবে না করবে। কিন্তু পাকিস্তানে, আমার বক্তব্য হচ্ছে যে পাকিস্তান এই যে মাঝে মাঝে 3-4 বছর, দেখো আমি বলে দিচ্ছি, কিছুদিন বাদেই দেখবে আমেরিকা অমুক তমুক অনেকে নেমে পড়লো ফিল্ডে। ইউরোপের কিছু ভাসাল স্টেট, মানে আজকাল তো ভাসাল মানে ওই ফ্ল্যাগ দিয়ে ভাসাল হয় না, ওই ইকোনমিক্যালি পরাধীন করে রাখে, সেই স্টেট, তারা নেমে পড়বে এটা সন্ধি টন্ধি করার জন্য। যতদিন পাকিস্তান থাকবে ততদিন ভারতের বিরুদ্ধে জঙ্গি আগ্রাসন চলতেই থাকবে। এখানে যেটা করণীয় সেটা হচ্ছে নিজেদের ভাড়ে পাকিস্তান কিছুদিন যুদ্ধ চললে ভেঙে যাবে। বালুচিস্তান, পাকচুনিস্তান, তারপরে তোমার করাচি বন্দরটা যদি আমাদের ভারতের হাতে থাকে, এটা তো খুব স্বাভাবিক, কারণ আইএনএস বিক্রান্ত যখন তার ফ্লিট নিয়ে এগোয়
নিউক্লিয়ার হেড দিয়ে চার্জ করার মতো সাবমেরিন, আমাদের ফ্রিগেট আছে, ডেস্ট্রয়ার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে বিক্রান্তের এই লঞ্চিং আছে তোমার, যেখানে ওই কমব্যাট এরোপ্লেন গুলো যেতে পারে, একটা এরোপ্লেনকে করাচি বন্দর থেকে ক্রিস পাকিস্তানকে ক্রস করতে 4 মিনিট সময় লাগে। এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম টোটালি নষ্ট। আমরা যদি ইচ্ছে করি পাকিস্তানে কার্পেট বম্বিং করে পুরো পাকিস্তানকে শেষ করে দিতে পারি, কোনো নিউক্লিয়ার অ্যাটাকের দরকার হবে না। ভারতবর্ষ এটা করে না, ভারতবর্ষ রেস্ট্রেইন দেখাচ্ছে। এবং ভারতের মধ্যে থেকে যেই লোকগুলি ভারতের বিরোধিতা করছে, ভারতীয় অস্মিতা, ভারতীয় জাতীয়তাবাদের বিরোধিতা করছে, যারা ভারতীয়ত্বের বিরোধিতা করছে, তাদেরকে মনে করিয়ে দিই, একই রকম কারণে কমিউনিস্টদের সৌহার্দ্য দাওয়াই করেছিল 28 দিনে 5.5 লক্ষ কমিউনিস্ট এবং তাদের সাপোর্টারদের তিনি ওই 72 হুরের কাছে পাঠিয়েছিলেন। তারপরে কিন্তু দেশটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্লিট হলো। তার আগে ওদের এগ্রিকালচারাল প্রোডাক্ট দেশের মানুষ খেতে পারতো না, কৃষকরা না খেতে পেয়ে মরতো। খেতে গিয়ে চীন তাদের যে পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম ভাগাভাগি করে নিয়ে যেত রাশিয়া আর চীন। এবং সুকার্নোর সময়ে এটা হয়েছিল এই কমিউনিস্টদের প্রভাবে। সেই জন্য কমিউনিস্টদের অ্যানিলিয়েশনের পরে তিনি দেশটাকে 31 বছর রাজত্ব করেছিলেন, সেখানে তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে কমপ্লিট করতে পেরেছিলেন। এবং আমি গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায়। তারপরে তোমার কি বলে এগ্রিকালচারেও তিনি অনেক ডেভেলপ করেছেন। ওরা আমাদের দেশে ওদের এগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট করে। এবং এই ইন্দোনেশিয়া কিন্তু একটি ঘোষিত তোমার ইসলামিক কান্ট্রি, কিন্তু তারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করেনি। একজনও কেউ সমর্থন করছে না পাকিস্তানের এই কাজকে। পাকিস্তানের জঙ্গি ডিএনএ ছাড়া আর কেউ সমর্থন করতে পারে না। যাদের সেই ডিএনএ এর অস্তিত্ব পাকিস্তান, বাংলাদেশ ছাড়া আরেকটি জায়গাতেই আছে, সেটা ভারতবর্ষ। এবং চীনের সমস্যাটা হয়ে গেছে অন্য। চীন কিন্তু কখনোই আমাদের ভারতবর্ষের সঙ্গে সরাসরি সংঘাতে নামবে না, কারণ চীনের অর্থনীতি গুড়িয়ে যাবে যদি ভারতবর্ষের সঙ্গে তারা বিবাদে নামে। ভারতের ক্ষতি হবে ডেফিনেটলি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে চীনের যে তোমার কি বলে সমর সম্ভার বিক্রি, সেটা কিন্তু এই পাকিস্তানের এই যুদ্ধের পরে প্রচন্ড ধাক্কা পেল। কারণ তার 80% যে আর্সেনালস এবং বিভিন্ন রকম পেলেট, সেগুলো হচ্ছে চীনের কাছ থেকে কেনা। এবং ওদের চীনের যে ড্রোন, চীনের যে তোমার রকেট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে F-17, যাকে চীন বলতো যে F-16 এর থেকেও নাকি শক্তিশালী, সেই যে F-17 দুটো এয়ারক্রাফটকে একদিনে ভারত নামিয়ে নিয়েছে। ভারতের কোনো ক্ষতি হয়নি। এমনকি আমেরিকার F-16 তাকেও নামিয়ে এনেছে। এবং এটা কিন্তু ট্রাম্পের পক্ষে একটা হেডেক হয়ে গেছে। ওই জন্য ওনার অফিস থেকে এখন থামার কথা বলা হচ্ছে। এখন থামার দায়িত্ব তো পাকিস্তানের, ভারতের তো নয়। এবং ট্রাম্প বা যারা যারা বলবেন, তাদেরকে পার্সোনাল গ্যারান্টি দিতে হবে উইথ দ্য কান্ট্রিজ গ্যারান্টি, যে ভারতবর্ষে এরপরে যদি কোনো জঙ্গি অ্যাক্টিভিটি হয় পাকিস্তানের তরফ থেকে, তাহলে তারা পার্সোনালি এবং তাদের কান্ট্রি উইল বি রেসপন্সিবল ফর ইট।